নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতেই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনের অগ্রগতির জন্য তথা মানুষের জীবনের চরিত্র পরিবর্তনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনের চরিত্র পরিবর্তনের জন্য, মানুষের জীবনে চিন্তা ভাবনা তথা মানুষের জীবনের অগ্রগতির জন্য শ্রীমদ্ ভগবদ গীতা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক। আজকে আপনাদের সাথে আলোচ্য অধ্যায়টি হচ্ছে জ্ঞানযোগ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আজকের আলোচ্য বিষয়বস্তু। আশা করছি আপনাদের তা ভালো লাগবে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং সবাই সঙ্গে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার মোট 18টি অধ্যায় আছে এবং 18টি অধ্যায়ের মধ্যে আজকের আলোচ্য বিষয়বস্তু চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। এবং জ্ঞানযোগ শুরু করার পূর্বে আপনাদের সাথে এই জ্ঞানযোগের বিষয়বস্তু যা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, জ্ঞানযোগের বিষয়বস্তু ভগবান কি বলছেন দেখুন। বলছেন অপ্রাকৃতিক পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন, তাই না? এবার বলছি আত্মার চিন্ময় তত্ত্ব, ভগবত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্কে সমন্বিত অপ্রাকৃতিক আত্মবিজ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়। এই প্রকার জ্ঞান নিঃস্বার্থ ও ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ। পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস, জড় জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞান লব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যক কথা ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে জ্ঞানযোগের সম্পূর্ণ এবং জ্ঞানযোগের সংক্ষেপে বর্ণনাটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর মূল অধ্যায়ে আমরা প্রবেশ করতে চলেছি। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছি আসুন তা ব্যাখ্যা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রথম শ্লোকে, ইয়ম বিবর্ষতি যোগং প্রক্তবান অয়ম ব্যয়ম বিবস্বান নবে প্রাহ মনুরিষাক বে অবৃবৃত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে কি বলছেন, অর্থাৎ এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি পূর্বেই সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞানযোগে বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে প্রথম শ্লোকের তাৎপর্য কি বলছেন দেখুন। ভগবান বলছেন এখানে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি। বহু প্রাচীনকাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলের ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের দ্বারা কামনা বাসনা জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক
লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারে। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের ওপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দর করে তাহলে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান বলছেন, পক্ষান্তরে বলা যায় যে সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞানকে প্রসারিত করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে। এই যে ভগবদ্গীতা একটি বিজ্ঞান সমূহ যে পুস্তক, এই যে মহান বইটি, এই বইটির যারা সুফল লাভ করতে পারে এই দিকটি কিন্তু সবাইকে লক্ষ্য করতে হবে। ভগবান বলছেন এরপর, এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই কল্পে সূর্যলোকের অধীশ্বর হচ্ছেন কে? বিবস্বান। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, দেখুন ব্রহ্ম সংহিতাতে কি বলছে ভগবান, বলছে যক্ষ খুড়ে সবিতা সকল গ্রহ নাং ও রাজা সমস্ত সুর মূর্তির সেই সত্যেজা যশাগাদা ভ্রমতি সংভ্রত কালচক্রে গোবিন্দাম আদি পুরুষং তমহং ভজামি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এই শ্লোকের অনুবাদ অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে কি বলতে চেয়েছেন? ভগবান বলছেন, ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সূর্যমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুসুরভ, তিনি যার আজ্ঞায় কাল ও চক্রারূপী হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন, অর্থাৎ ভ্রমণ করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে আদি পুরুষ গোবিন্দকে কে ভজনা করে, অর্থাৎ আমরা ভজনা করি। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্য গ্রহকে পরিচালনা করে। সূর্য এই যে সমস্ত গ্রহলোকের রাজা এবং সূর্যদেব কিন্তু এই যে সকল যে গ্রহ নক্ষত্র রয়েছে তাদের পরিচালনা করে। যে সূর্য গ্রহ সমস্ত গ্রহগুলোকে তাপ ও আলোক প্রদান পূর্বক সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেছেন। এই সূর্যদেব বিবস্বানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্য রূপে গ্রহণ করে এবং ভগবদ গীতার বিজ্ঞান দান করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম শিষ্য রূপে কাকে গ্রহণ করেছিলেন? বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাই ভগবদ গীতা তুচ্ছ প্রাকৃতিক পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়, বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পূর্ণ একটি প্রমাণিক গ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? বরং শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা জ্ঞান সম্পূর্ণের একটি প্রমাণিক গ্রন্থ কিন্তু এই পুস্তক। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ গীতার ইতিহাসে
উল্লেখ পাই। অর্থাৎ মহাভারতের এই যে শান্তি পর্বে আমরা কিন্তু ভগবদ গীতার ইতিহাসে উল্লেখ পাই। ভগবান কি বলছেন যে ত্রেতা যুগাত চ তত বিবেশান মনোবে দদৌ মনুষ্য লোকে ভৃত্যথং সুতা ইক্ষা কবি দদৌ ইক্ষা কোন চ কথিত ব্যাপা লোকানুবস্থিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাহলে এই শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ত্রেতা যুগের প্রারম্ভে, অর্থাৎ ত্রেতা যুগের প্রারম্ভে মানে কি ত্রেতা যুগের শুরুতে বিবস্বান ভগবত সম্বন্ধিত এই জ্ঞান মনুকে দান করেছিলেন। অর্থাৎ ভগবান মনুকে দান করেছিলেন। মানব সমাজের পিতা মনু। মানব সমাজের পিতা কি? এখানে মানব সমাজের পিতা হচ্ছে মনু। এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেছিলেন। রঘুবংশের জনক তাহলে কে? ইক্ষ্বাকু কে দান করেছিলেন। এই রঘুবংশের শ্রীরামচন্দ্রের আবির্ভাব হন। এই যে রঘুবংশে পরবর্তীকালে শ্রীরামচন্দ্র কিন্তু আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর বলছেন দেখুন এই পৃথিবীতে এখনো কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হয়েছে। এই যে প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কলিযুগের স্থায়িত্ব তাহলে কত? কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। এর আগে দাপর যুগ ছিল 8 লক্ষ বছর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং তারও আগে ছিল ত্রেতা যুগ, যা কিনা ছিল 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ গীতার দান করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে ভগবদ গীতার দান কত বছর আগে হয়েছিল তাহলে তা আপনারা বুঝতে পারছেন। বর্তমান মনুর আয়ু কত? বর্তমানে মনুর আয়ু হচ্ছে 30,53,00,000 বছর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মনুকে ছিলেন, মনু হচ্ছে মানব সমাজের পিতা, তাই না? তাহলে মনুর গড় আয়ু ছিল কত? মনুর আয়ু হচ্ছে 30,53,00,000 বছর, এবং তার মধ্যে তিনি এই যে বছর, কত বছর তার অতিক্রম হয়েছে? 12,04,00,000 বছর শুধুমাত্র তার অতিবাহিত হয়েছে। যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলে গীতায় প্রথমে বলা হয়েছে কি? দেখুন, গীতায় প্রথমে বলা হয়েছে যে 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজের এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেছিলেন। ভগবদ গীতায় এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই গীতার ইতিহাস কি? ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, কারণ বিবস্বান একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দের আদি তিনি ছিলেন পিতা। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছিলেন বলে ভগবদ গীতা বেদের মতন পরম তত্ত্ব জ্ঞান
সমন্বিত। এই জ্ঞান ছিল অপৌরুষের। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ গীতাতে তেমন জড়বুদ্ধি প্রসূত কোনো রকম ব্যাখ্যায় ব্যতি রেখে গ্রহণ করতে হবে। প্রাকৃতিক তার্কিরাও ভগবদ গীতার ওপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, কিন্তু তা যথাযথ ভগবদ গীতা নয়। ভগবদ গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়। এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন। বিবস্বান তা মনুকে এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে জ্ঞানযোগের প্রথম শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই যে প্রথম শ্লোকে এই যে কলিযুগের গড় বছর কত বছর এবং কলিযুগ কত বছর অতিক্রান্ত হয়েছে, তথা ত্রেতাযুগ কত বছর অবধি ছিল, এবং এই যে যুগ অর্থাৎ আমাদের যে 4টি যুগ আছে, এই যে 4টি যুগ কত বছর ধরে ছিল। এছাড়া মনু অর্থাৎ মানব পিতা যিনি ছিলেন মনু, তার গড় আয়ু কত, এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কাকে এই যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দিয়েছিলেন তা কিন্তু আমরা প্রথম শ্লোকে জানতে পারি। দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন, এবং বিবস্বান তা কিন্তু পরে মনুকে দান করেছিলেন, এবং মনু তা পরবর্তীকালে ইক্ষ্বাকুকে দান করেছিলেন। এরা সকলেই ছিল কিনা রঘুবংশের অর্থাৎ সূর্য বংশজাত রঘুবংশীয়। সুতরাং পরবর্তীকালে রঘুবংশের জন্মগ্রহণ করেছিল কে? শ্রীরামচন্দ্র, তাই না? আমরা কিন্তু তা পরবর্তীকালে জানতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম কাকে বলেছিলেন তা কিন্তু আমরা জানতে পাই এই যে প্রথম শ্লোকে, জ্ঞানযোগের প্রথম শ্লোকে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে জ্ঞানযোগ। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি দ্বিতীয় শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বিতীয় শ্লোকে কি বলেছেন, আসুন তাহলে তার ব্যাখ্যা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের দ্বিতীয় শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং পরস্পরা প্রাপ্তিমিমং রাজসর্প বিদু স কালিনেহ মমতা মহতা যোগা নষ্ট পরম তপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলেছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, হে পরম তপ, এভাবেই পরম পরাক্রমী প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে তাৎপর্যে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের তাৎপর্যে বলছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলেছে যে গীতা বিশেষত রাজস্বীদের জন্য উদ্দিষ্ট হয়েছে, কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্যে কার্যকারী করতে হতো। অবশ্য ভগবদ গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য কিন্তু নয়। ভগবদ গীতার উপদেশ দেখো কিন্তু কোনো অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে,
এবং তার ফলে কারোর মঙ্গল হবে না। তারা নিজেদের খেয়াল খুশি মতন এই দিব্য জ্ঞানের নানান রকম কদর্য করবে। এই সমস্ত দুরাচারী ভাষ্যকারীদের কদর্যের কথা ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু ও শিষ্য পরম্পরায় পুনর্প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান এইভাবেই বলেছেন, গুরু ও শিষ্যের যে পরম্পরা তা পুনর্প্রতিষ্ঠা কিভাবে প্রয়োজনীয়তা দেখা যায়। এবং শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু কোনো অসুরদের জন্য নয়, এটা শুধুমাত্র যে সকল মানুষ কৃষ্ণ ভাবনাধৃত তাদের জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হচ্ছে এবং সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়। আমরা কিন্তু গীতা নানান রকম ভাষায় দেখতে পাই, তাই না? যেমন একটি ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, তো আমরা কিন্তু গীতা দেখতে পাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরার ধারা অনুযায়ী কিন্তু নয়। কিন্তু এই যে গুরু এবং পরম্পরার যে ধারা কিন্তু সেইভাবে রচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তথাকথিত সমস্ত জড়জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন এই যে গীতা নিয়ে অনেকে কিন্তু নানানভাবে ব্যবসা করছে, কিন্তু তাদের মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে মানেন না, শুধুমাত্র ব্যবসার জন্য গীতা রচনা করছে। ভগবান তাই বলছেন এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি। অর্থাৎ এই যে প্রথমেই বললাম আসরিক প্রবৃত্তি কি, এই যে ঘটনাটিকেই বলা হচ্ছে আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনোই ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখেছি তাহলে এই যে অসুর যারা হয়ে থাকে তারা কিন্তু ভগবানকে মানে না, কিন্তু ভগবান তাদেরকে নানা রকম সম্পত্তি প্রদান করুক এবং ভগবানের সম্পত্তি তারা যাতে পুরো উপভোগ করতে পারে তারা কিন্তু তা চায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরম্পরার ধারা প্রাপ্ত ভগবদ গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্দেশ্যটি এখানে নেওয়া হয়েছে। ভগবদ গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ। অর্থাৎ এই যে ভগবদ গীতা তা কিন্তু একটি আশীর্বাদ মানুষের জন্য, এবং ভগবদ গীতা যে অত্যন্ত একটি মূল্যবান ধর্মীয় গ্রন্থ এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু এই গ্রন্থটি যদি যথাযথভাবে গ্রহণ না করি, দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবদ্ধ করে মনে করা হয় যে তাহলে কেবল সময়ের অপচয়ই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গ্রন্থটিকে একটি মূল্যবান গ্রন্থ হিসাবে যথাযথভাবে আমাদের গ্রহণ করতে হবে। তাছাড়া যদি কোনো মানুষ দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে এই যে গ্রন্থটি নানানভাবে বিচার বিবেচনা করবে, এটা কিন্তু শুধুমাত্র সময় অতিবাহিত করা ছাড়া আর কিছুই নয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন এই যে ভগবানকে যারা মানেন না কিন্তু ভগবানের সম্পত্তি কিন্তু তারা ভোগ করতে চান, এই যে ভোগ করাটাকে বলা হচ্ছে অসুরিক প্রবৃত্তি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় শ্লোক। আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই ভালো লেগেছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন দ্বিতীয় শ্লোক। ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শ্লোকের দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, স এবা ময়া দেহত্ব যোগ প্রক্তং পুরাতন ভক্তয়াপি মে সখা চেতি রহস্যং হত্য দুত্তমম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এইভাবে কিন্তু ব্যাখ্যা করছে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন যে তাৎপর্য দিয়ে ভগবান কি বলছেন, মানব সমাজে দুই রকমের মানুষ আছে। অর্থাৎ এই যে মানব সমাজে দুই ধরনের মানুষ আছে। এই দুই ধরনের মানুষ কারা? তারা হচ্ছে ভক্ত ও অন্যদিকে অপরজন অসুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে এই যে মানব সমাজে দুই ধরনের মানুষ আছে, একজন হচ্ছেন ভক্ত এবং দ্বিতীয়জন হচ্ছে অসুর। ভগবান অর্জুনকে ভগবদ গীতার দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু ভগবদ গীতা দান করতে চেয়েছেন এবং ভগবদ গীতার কথা বলতে চেয়েছেন, কারণ অর্জুন কে ছিলেন? অর্জুন ছিলেন তার একমাত্র ভক্ত। কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যবিত্ত জ্ঞানের মামার্থ উপলব্ধি করা সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে সকল অসুর, তাদের পক্ষে কি সম্ভব এই যে ভগবদ গীতার অনুবাদ অর্থাৎ ভগবদ গীতার মামার্থ অর্থাৎ অর্থ উপলব্ধি করা? তা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই ভগবান বলছেন যে জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, এই যে ভগবদ গীতার অনেক প্রকার সংস্করণ আছে। কিছু মানুষ অর্থাৎ কিছু যারা সংস্করণ করেছেন তা কিন্তু কিছু ভক্ত আছে এবং অপরদিকে কিছু অসুর আছে। ভগবান বলছেন এই গীতায় বলা হয়েছে তাদের নানান রকম মানুষের নানান রকম মন্তব্য কিন্তু আছে। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানান রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণ শিক্ষা থেকে সাধারণ পাঠকদের পথভ্রষ্ট করে। শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণকে কিন্তু অনেক অসুরেরা আছে, তারা কিন্তু মানেন না। সুতরাং এই যে তাদের কথা বা তারা কিন্তু নানান রকমভাবে নানান শিক্ষা প্রদানের মাধ্যমে পাঠকদের অর্থাৎ সাধারণ যারা পাঠক থাকে, যারা শ্রোতা থাকে, তাদের কিন্তু দিকভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ গীতায় এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে
তৃতীয় শ্লোক ভগবান কত সুন্দরভাবে বলেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে তৃতীয় শ্লোক। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি চতুর্থ শ্লোক। দেখুন অর্জুন কি বলছে। চতুর্থ শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের চতুর্থ শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন? এই শ্লোকে অর্জুন বলছেন, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমে তদ বিজানীয়াং তমদ তৃপ্তাবাণীতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? এই শ্লোকের অনুবাদে ভগবান বলছেন, অর্থাৎ অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন ভাবে বুঝবো? অর্জুন জিজ্ঞাসা করছে। তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন, অর্থাৎ এখানে অর্জুনই বলছে এবং ভগবান তার উত্তর দিচ্ছে। অর্জুন ভগবানকে একমাত্র সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলো তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণের ভগবান বলে মানতেই চান না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। অর্থাৎ অর্জুন কিন্তু ভগবানকে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, তিনি কিন্তু ভগবানকে অবিশ্বাস করেন না। কিন্তু অর্জুন এই কথা জিজ্ঞাসা করছেন কাদের জন্য? সে সকল মানুষদের জন্য যারা বাসুদেব শ্রীকৃষ্ণকে মানেন না, ভগবান বলে মানেন না, পরমেশ্বর বলে মানেন না, সেই সমস্ত অজ্ঞদের জন্য অর্জুন কিন্তু ভগবানের কাছ থেকে এই কথা জিজ্ঞাসা করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছেন, দশম অধ্যায় সেটি প্রতিপন্ন হবে। অর্জুন ভালোভাবে জানতেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সব কিছুই উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা সত্যি খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হয়ে যেতে পারেন, তাই না? সাধারণ মানুষের পক্ষে এই কথা মানা কিন্তু একেবারেই অস্বীকার, মানুষ কিন্তু মানতে চায় না যে একমাত্র দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এই ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি কিভাবে আদি পুরুষ হয়ে যেতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজে প্রমাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। সুতরাং অর্জুন যে এই কথাগুলো শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, তার কারণ তিনি অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করছে যে শ্রীকৃষ্ণ যাতে তার প্রমাণ দিতে পারে, শ্রীকৃষ্ণ যাতে অর্জুনকে প্রথমে এই যে ভগবদ গীতার মাহাত্ম্য বলেছেন তা কিন্তু অর্জুন প্রথমে নয়, তিনি বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে প্রথমে কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন জানতে চেয়েছেন এইভাবে যে শ্রীকৃষ্ণের পরিচয় জানতে চেয়েছেন, শ্রীকৃষ্ণ কিভাবে বিবস্বানকে এই যে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ দিতে পারেন, এই কথা অর্থাৎ শ্রীকৃষ্ণের পরিচয় জানতে চেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবত্ব কথা শুধু আজ নয়, পুরা কালে থেকে সমগ্র জগতের সকলে স্বীকার করে আসছে, কেবল অসুরেরা তাকে মানতে চায় না। অর্থাৎ
এই যে ভগবত গীতার জ্ঞান, এই যে পুরাকাল থেকে সকলে কিন্তু শ্রীকৃষ্ণকে মেনে আসছে। শুধুমাত্র যারা অসুর তারা কিন্তু শ্রীকৃষ্ণকে মানতে চান না। তাই ভগবান বলছেন যে সে যাই হোক না কেন, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য ব্রহ্মাণ্ড উৎস, তাই অর্জুনের এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের প্রথগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। শ্রোতা বন্ধুরা, প্রত্যেকেই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন, তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন নিজের সম্বন্ধে বলেন, তখন কিন্তু এই যে জগৎ সমাজের জন্য তা অত্যন্ত শুভদায়ক বা মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই যে তত্ত্বজ্ঞান অসুরদের কাছে এক উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সব সময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করেছেন। প্রিয়তা বন্ধুরা, অসুর যে সকল মানুষ, যে সকলের মধ্যে অসুরের প্রবৃত্তি থাকে, তারা কিন্তু শ্রীকৃষ্ণকে একজন উদ্ভট রূপে দেখে এসেছেন এবং বিচার করতে চান। কিন্তু ভগবান ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভক্ততত্ত্ব সমন্বিত সর্বান্তকরণের গ্রহণে করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণের প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরো বেশি জানতে চান এবং জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ, তারা হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক ও সচ্চিদানন্দ রূপ সম্পূর্ণ অপ্রাকৃতিক মায়াতীত গুণাতীত ও কালাতীত বুঝে উঠতে পারেন না। অর্জুনের মতে একজন ভগবত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো প্রশংসা বা সংশয় পোষণ করেন না। শ্রোতা বন্ধুরা, অর্জুনেরা বা অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ রূপে বলে মনে করে, অর্থাৎ অসুর যে সকল মানুষ থাকে তারা কিন্তু শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ রূপে মনে করে, তাই না? তাদের সেই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যে অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করে। অর্থাৎ এই যে অসুর সম্বন্ধিত যে সকল মানুষ থাকে, যারা ভগবানের অস্তিত্ব মানতে চায় না, যারা ভগবানকে মানতে চায় না, ভগবানকে সাধারণ একজন মানব রূপে দেখতে চায়, সেই সকল অসুরদের পক্ষে অসুরদের জন্য যোগ্য জবাব হিসাবে এই অর্জুনের মতন ভক্ত, কিছু অর্জুনের মতন শুদ্ধ ভক্তরাই ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরিচয় যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে চতুর্থ শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সমাজের জন্য এবং মানুষের জীবনের অগ্রগতির জন্য, মানুষের জীবনে যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ যখন অসহায় থাকে, যখন দুঃখ কষ্টে নিপীড়িত এবং জর্জরিত থাকে, মানুষকে করবে যখন বুঝে উঠতে পারে না স্বয়ং, এমতো অবস্থায়
শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা, যা মানুষের দিক ও প্রদর্শন করতে সাহায্য করে। মানুষের জীবনের অগ্রগতির জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের জীবনের চলাফেরা, যা মানুষ যখন বিপদে পড়ে, যখন মানুষ কি করবে বুঝে উঠতে পারে না, শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের জীবন যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে এবং এক সঠিক সুন্দর পথ নিদর্শন করতে পারে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা কোনো সম্প্রদায় বা কোনো বিশেষ ব্যক্তির জন্য কিন্তু এই পুস্তক রচিত হয়নি। শ্রীমদ্ ভগবদ গীতা যা সকল সাধারণ মানুষ তথা সকল মানুষের জন্য এবং সকল সম্প্রদায়ের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা যা রচিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং আপনাদের কেমন লাগছে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং কে কোথা থেকে শুনছেন দয়া করে জানাতে ভুলে যাবেন না। নিজে শুনুন এবং আপনার কাছের মানুষ তথা সকল ব্যক্তি বড় সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।